নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি কলা চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক রকমভাবে কলা চিংড়ি হয়তো করে খেয়ে দেখেছেন, কিন্তু আমি যেমন করে করি একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। আর আমি কীভাবে করছি কলা চিংড়ির রেসিপিটি, আপনারা স্কিপ না করে রেসিপিটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কেমন করে করছি। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। কলা চিংড়ি করার জন্য আমি নিয়েছি এখানে কলা আর আলু আর চিংড়ি মাছ। তো কলাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকেও টুকরো করে কেটেছি, আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়েছি। কলাটা কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে কলাটা কালো হয়ে যাবে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লাল করে। খুব সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই এইভাবে করে রেসিপিটা করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তেজপাতা আর কালো জিরে দিলাম ফোড়নে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, খুব কম মানে উপকরণ লাগে, মশলা লাগে। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে টুকরো করে কেটে রেখেছিলাম কলা আর আলু, সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমে কিন্তু এইরকম রেসিপি কিন্তু করে খেলে শরীরও ঠান্ডা থাকে আর ভালোও লাগে খেতে। তারপরে দেখুন আমি কলা আলুটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর আমি দিয়েছিলাম হলুদ আর নুন। দেওয়ার পরে নেড়ে চেড়ে আদা বাটা আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমার এখানে কোনো মশলা লাগবে না, খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। সামান্য একটু জল দিলাম যাতে কলা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কলাটা তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায়। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাজা চিংড়ি মাছ। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি আরেকটু জল দিয়েছিলাম, জলের পরিমাণটা আমার মনে হয়েছিল কম। আর কলার তরকারি করলে কিন্তু জলটা একটু বেশি লাগে, কারণ কলাটা পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে জলটা টেনে নেয়। আমি আবারও ঢেকে রেখে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। আমার কিন্তু কলা চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই ভালো হয়। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।